আমাদের যে বিলটা হয়েছিল সেখানে ওরা ভুল করে মাটন বিরিয়ানি লিখে ফেলেছিল, যেখানে চিকেন বিরিয়ানি হওয়ার কথা ছিল। আর তোমাদের সাথেও যদি এরকম কিছু হয়ে থাকে যে বিলে প্রবলেম। হ্যালো গাইস, ওয়েলকাম টু হ্যাংলার লাভার্স। আজকে আমি চলে এসেছি ব্যারাকপুর, আর ব্যারাকপুর মানে বিরিয়ানি হাব। শোনো, আর একটা কথা বলে দিই, তোমরা নিশ্চয়ই ভাবছো তো এখানে কোথায় কোন বিরিয়ানি খেতে এসেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি দাদা বৌদিতেই এসেছি। আগে গিয়ে দেখি কিরকম কি লাইন আছে, তারপর হতে পারে হয়তো আমি আমার মাইন্ড চেঞ্জ করে নিলাম, অন্য কোথাও চলে গেলাম, বাট আমার কিন্তু মেন গন্তব্যস্থান হচ্ছে দাদা বৌদি। চলো লেটস গো। তো এসে দেখি বিশাল ভিড়। তোমরা জাস্ট লাইনটা একবার দেখাও, তোমাদেরকে দেখাচ্ছি, মানে মারাত্মক লেভেলের ভিড়। চলো আগে তোমাদেরকে দেখিয়ে নিই কত বড় লাইন। এখান থেকে লাইন শুরু হয়েছে, কোথায় যে শেষ হয়েছে তার ঠিক নেই। এই হচ্ছে পুরো বিল্ডিংটা, এতে টোটাল 5টা ফ্লোর আছে, আর সবই বিরিয়ানি আর বিরিয়ানি। বয়স্কদের আলাদা করে লাইনে দাঁড়ানোর কোনো দরকার পড়ে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে। মোটামুটি আমরা সামনে চলে এসেছি, আর এই মহিলাকে আমি প্রচুর কোয়েশ্চেন করছিলাম, আর উনি কিন্তু অ্যান্সারও দিচ্ছিলেন। আর যারা যারা চাও যে প্যাকিং করে নিয়ে যেতে চাও বাড়িতে, মানে পার্সেল, তো এইখান থেকে তোমরা তারা সামনে থেকে নিয়ে নিতে পারো। আর দেখো প্রায় খালি হয়ে এসেছে হাঁড়ি। থ্যাংক ইউ। এদের ব্যবহার সত্যি খুব ভালো ছিল। ভেতরে নিয়ে গিয়ে আমাদেরকে ভালোভাবে বসিয়েও দিল। একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যারা থালি খেতে চাও তাদের কিন্তু নিচেতেই বসতে হবে। বিরিয়ানি সব ফ্লোরে পাবে, কিন্তু থালি একদম গ্রাউন্ড ফ্লোরেই থাকে। আমার হাতে মেনু কার্ড চলে এসেছে, আর মেনু কার্ড খুলেই আমি আগে দেখছিলাম যে কী কী এখানে পাওয়া যায়। তোমরা একটু পজ করে পারলে দেখে নাও, জানি না কতটা তোমরা বুঝতে পারবে, কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো কী কী দাম আছে আর কী কী আছে এখানে মেনুতে। আর একটা কথা বলে রাখি, এইখানে শুধু যে বিরিয়ানি পাওয়া যায় সেটা না, এখানে কিন্তু চাইনিজ থেকে শুরু করে অনেক রকমের খাবার পাওয়া যায়। তো তোমরা চাইলে সেগুলোকে ট্রাই করে দেখতে পারো। লোকে কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে বিরিয়ানি খেতে আসে, আমি যদিও থালিও অর্ডার করেছিলাম। 190 প্রাইসে হবে। ভাত থাকবে, ডাল থাকবে, আলু চিপস থাকবে, শুক্তো থাকে, একটা সবজি থাকবে ম্যাম, ডোকার ডালনা, পোস্ত বড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, সাথে একটা ছাঁচ দেওয়া হচ্ছে। আর কেউ যদি ননভেজ খেতে চায় তো ওর সঙ্গে আলাদাভাবে অ্যাড হবে। ওর সাথে মাটন বলুন, ফিশ বলুন। মাটন হচ্ছে ম্যাম 260 টাকায় 2 পিস হবে, 330 টাকায় 4 পিস হবে, সেমি হেভি আইটেম হবে। মটনটা কেমন দেবো ম্যাম? সলিড দেখে না, একটু রেওয়াজি দেখি, রেওয়াজি দেবো। স্যার ফিশটা কেমন দেবো স্যার? চিকেনে লেগ পিস দিয়ে দিও। পিস দেবো? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম। এটা বিরিয়ানির সাথে আছে স্যার, কমপ্লিমেন্টারি। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যদি থালি খেতে চাও, থালি ব্যাপারে জানতে হলে কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করবে। এখনও পর্যন্ত ওরা কিন্তু মেনু কার্ডে কিছু অ্যাড করেনি, আমরা কিন্তু সব কিছু জিজ্ঞাসা করেই জেনেছিলাম। আর আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি, আর একটা নিয়েছিলাম মটন কষা, যেটাতে 2 পিস ছিল, সেটা তোমরা দেখতেই পাবে। এর সাথে একটা চিকেন বিরিয়ানিও অর্ডার করেছিলাম, আর থালিটা দেখতে বেশ লাগছিল, পুরো কাঁচা থালায় সাজিয়ে দিয়েছিল, আর কলা পাতার ওপরে বিরিয়ানি ছিল। চিকেনের পিসটা বেশ উঁকি মারছে, তোমরা সেটাও দেখতে পাচ্ছ। এবার যেটা দিয়ে গেল সেটা হচ্ছে মাটন কষা, যাতে 2 পিস ছিল, আর 2 পিসই ছিল রেওয়াজি, সেটা তোমরা আগে গিয়ে দেখতে পাবে। এই হলো বিরিয়ানিতে দেওয়া যে চিকেনের পিস, সেটা তোমরা দেখে নাও, বেশ যথেষ্ট বড় ছিল। আর ধনেপাতার চাটনি দিয়েছিল, স্যালাড দিয়েছিল। বিরিয়ানি যেহেতু গরম ছিল, আলু তো অবশ্যই গরম হবে, যেটাকে আমি হাত দিয়ে তুলতে পারছিলাম না, তাই দেখাতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, একটুখানি অল্প করে ছিঁড়ে আমি খাওয়া শুরু করে দিলাম। কোনোভাবে এটাকে আমরা ড্রাই বিরিয়ানি তো অবশ্যই বলতে পারবো না, যথেষ্ট অয়েলি ছিল আর মশলাদার ছিল। বেশ সুন্দর লেগ পিস দিয়েছিল, আর মাংসটা যথেষ্ট নরম ছিল। আর আমি একটু ঘোল খেয়ে নিলাম আগে, থালিটা তো এবার শুরু করতে হবে। এটা কিন্তু তুলাই পাঞ্জি চালের ভাত ছিল। আর আমি যেটা এখন খাচ্ছি সেটা হচ্ছে পোস্তর বড়া। পোস্তর বড়াটা যথেষ্ট ভালো খেতে লাগছিল। আর এরকম তুলাই পাঞ্জি চালের ভাতও আমি প্রথমবার ট্রাই করলাম। আর প্রথমেই শুক্তো দিয়ে শুরু করছি। কোথাও গিয়ে শুক্তোটা আমার একটু পাতলা লেগেছে, খেতে মোটামুটি ভালোই ছিল। আর ডালটা যখন নিচ্ছি, ডালটা যথেষ্ট ঘন ছিল, আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরেই যার জন্য ডালটা ঢাললাম। ডাল ভাতের সাথে আলু ভাজা খাবো না সেটা তো হয় না, সেই জন্য আলু ভাজাটা একটু ওর সাথেই মেখে নিলাম। এবারে যেটা নিচ্ছি এটা কিন্তু ছানার কোপ্তা। এই ছানার কোপ্তাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। কেন বলছি, এত ফ্লাপি হয়েছে না, এত সুন্দরভাবে বানিয়েছে, এটা আমার সত্যি মুখে লেগেছিল। নিরামিষ হলে কী হবে, আমি নিরামিষ খুব একটা পছন্দ না করলেও এটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি অবশ্যই রিকমেন্ড করবো যারা ভেজ খায় তাদেরকে। এবারে যেটা নিচ্ছি এটা হচ্ছে আলু আর পটল দিয়ে একটা তরকারি, যেটা ঠিকঠাক খেতে ছিল, খুব যে ভালো সেটা আমি বলবো না, বাস চলে যাবে এরকম।
এবারেই তো আসল খেলা, এটাকে আমরা সবাই খুব ভালোবাসি। এটা তো তোমরা আশা করি বুঝতেই পারছো। মাটন কষাটা নিয়েছিলাম, আর আমরা বলেই দিয়েছিলাম যে রিওয়াজি পিস লাগবে আমাদের, তো সেরকমভাবেই দিয়েছিল। তোমরাও যদি বলে দাও ওরা কিন্তু সেরকমই তোমাদেরকেও দেবে। তবে মাটন কষায় একটু আলু থাকলে আমার মনে হয় ভালো হতো, তাহলে খাওয়াটা পুরো জমে যেত। যেখানে আমি আলু পাইনি, একটুখানি অল্প হতাশ হয়েছি। তবে মাংসর পিস নিয়ে কিছু বলবো না, কারণ যথেষ্ট ভালো পিস দিয়েছে আমাদেরকে, আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল। তবে এটাকে আমি 9 আউট অফ 10 দিতেই পারি, 10 আউট অফ 10 না দিলেও। খাওয়া প্রায় শেষের দিকে চলে এসেছে, তাই পাঁপড় আর চাটনি খাচ্ছিলাম। এগুলো সত্যি ভালো ছিল। পাঁপড়ের আলাদা করে কি রিভিউ দেবো, তবে চাটনিটা ভালো ছিল। আর এই যে রসগোল্লাটা আমার একদম মনের মতো ছিল, যেরকম বড় সেরকমই স্পঞ্জি। এবারে আসল কথায় আসি, আমাদের যে বিলটা হয়েছিল সেখানে ওরা ভুল করে মাটন বিরিয়ানি লিখে ফেলেছিল, যেখানে চিকেন বিরিয়ানি হওয়ার কথা ছিল। নেক্সট দিন আমার সেটা চোখে পড়ে, আর আমি সেটাকে কল করি ওদেরকে জানাই যে এরকম হয়েছে। তখন ওরা কিন্তু সব কিছু দেখে শুনে আমাকে 90 টাকা ফেরত দিয়ে দিয়েছিল। আর তোমাদের সাথেও যদি এরকম কিছু হয়ে থাকে যে বিলে প্রবলেম, তোমরাও কিন্তু কল করে ওদেরকে জানিয়ে দিতে পারো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যাওয়ার সময় একটা গেট পাস দিয়ে দিয়েছিল, গেট পাস দেখিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। সো আমাদের খাওয়া হয়ে গেছে, পামেলা ক্লান্ত হয়ে পেছনে দাঁড়িয়ে পড়েছে, ভিডিও শেষ করার ওর দম নেই। এখন বাড়ি ফিরবো আমরা, কিন্তু যাবার আগে বলে দিই তোমাদেরকে, মানে সেই বৃষ্টি পড়লো, এই যে ছাতা দেখিয়ে দে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে পামেলা, ঠিক আছে। রোদে উঠেছে আবার বৃষ্টি পড়ছে, শিয়ালে বিয়ে হচ্ছে মনে। যাই হোক, তো দাদা বৌদির বিরিয়ানি তোমাদেরকে লাইভ পামেলা বলেই দিয়েছে, ঠিক আছে, মানে খেতে খেতেই রিভিউ দিয়ে দিয়েছে, আর নতুন করে কিছু বলার নেই। খুব ভালো লাগলো, স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে জানোই কী করতে হবে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।